একটি মসজিদ যার স্থপতিকে কেউই জানে না, কিন্তু তার নিঃশব্দ ইটগুলি যেন আজও বলে চলেছে অতীতের গল্প। ভিতরে পড়া হয়েছে 7-8 জন, 7-8 জন থেকে 9 জন এরকম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আছি নওগাঁ জেলার সবচেয়ে ছোট মসজিদ চৌজা মসজিদে। এখানে লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাসের নিদর্শন, শত বছরের পুরনো চৌজা মসজিদ। চলুন এবার কাছ থেকে দেখি মসজিদটির স্থাপত্য ইতিহাস। চলুন মসজিদটি দেখার জন্য যেতে যেতে এর অবস্থান জেনে নেওয়া যাক। চৌজা মসজিদ নওগাঁ জেলা মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে অবস্থিত। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 52 কিলোমিটার দূরে এবং রাজশাহী থেকে প্রায় 37 কিলোমিটার। ছোট্ট একটি গ্রামে নিঃশব্দ প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক মসজিদ, যেন সময়ের ভেতরে হারিয়ে যাওয়া এক রহস্যের টুকরো। গ্রামের রাস্তায় চলতে চলতে চারপাশের দৃশ্যটা একেবারে চোখে লেগে যায়। ধান ক্ষেত, তালগাছ আর শান্ত ঘরবাড়ি, এমন দৃশ্য আজকাল খুবই কম দেখা যায়। একবার ভাবুন তো, কে এই মসজিদ নির্মাণ করেছিল? কতজন মানুষ নামাজ পড়ার জন্য এই মসজিদটি নির্মাণ করেছিল? এবং এক সময় এই গ্রামে কতজন মানুষই বা বাস করত, যার কারণে একটি মসজিদে মাত্র 7 জন মানুষ ইমাম সহ নামাজ পড়তে পারে। প্রত্নতত্ত্ব বিভাগের ধারণা অনুযায়ী মসজিদটি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে, অর্থাৎ প্রায় 250 বছরেরও বেশি আগে নির্মিত হয়েছিল। অনেকে মনে করেন এটি হয়তো মুঘল সম্রাট বাবরের সময়কার নির্মাণ, যা এই স্থাপনার ইতিহাসকে আরও রহস্যময় করে তুলেছে। আশ্চর্যের বিষয় হলো এই মসজিদটি কে নির্মাণ করেছিলেন কিংবা ঠিক কোন সময়ে নির্মাণ করা হয়েছিল তার কোনো নির্ভরযোগ্য তথ্য আজও মেলেনি। মূল ভিত্তি স্থাপনের এটা কত সালে, এটা আমার বাপ দাদারা বলতে পারেনি, যার জন্য আমি বলতে পারছি না। ভিতরে পড়া হয়েছে 7-8 জন, 7-8 জন থেকে 9 জন এরকম। আর বাইরে তোমার চটি উপরে চাঁদোয়া টাঙ্গায় নামাজ পড়া হয়। তোমার এখানে 5 ওয়াক্ত নামাজই পড়া হয়। এখানে তোমার চটি দেওয়া হয়। তোমার আসরের মাগরিবের এই সময় মানুষ ফ্রি থাকে এবং রেতে থাকে, এর জন্য মানুষ বেশি হয়। এখানে আসে নানা রকমের কথা উত্থাপন হয়, কিন্তু কোনো আমরা ফল পাইনি। কারণ এই যে তোমার রমজান মাসের আগে এসে এখানে আসলো, কি এক অফিসে এসে ডিসি অফিসে কি অবস্থান নাকি অফিসে আসলো, আসে আপনারা কি কাজে আমি সহযোগিতা করতে পারি। তো আমরা বললাম যে আমাদের লেফটেন নাই, তোমার অজুখানা নাই, একটা মোটরের দরকার। এইগুলো 3টা অবজেকশন দেওয়া হলে তো মোটামুটি এই তোমার এই মোটরের আর এই ট্যাঙ্কির ব্যবস্থাটা হয়েছে। চৌজা মসজিদটি আয়তাকার এবং এক গম্বুজ বিশিষ্ট। মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 15 ফিট, অর্থাৎ এটি এতটাই ছোট যে ভেতরে একসাথে মাত্র 6 থেকে 7 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে।
মসজিদের 3টি দরজা রয়েছে, যার মধ্যে একটি প্রধান দরজা সামনে এবং বাকি 2টি ছোট দরজা উত্তর ও দক্ষিণ পার্শ্বে। চার কোণায় 4টি বুরুজ বা মিনার, যা সুলতানি আমলের স্থাপত্য রীতি প্রকাশ করে। মেহরাবের ওপরে মোট 8টি ছোট মিনার রয়েছে, আর দরজার ওপরের অংশগুলিতে দেখা যায় চালা আকৃতির নকশা। প্রতিটি মিনারের নিচের দিকে কলস আকৃতির অলঙ্করণ করা হয়েছে, যা বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য বেশ বিরল। মসজিদের প্রধান প্রবেশদ্বারের ওপরে 5টি বাঁশের কাঠি টাঙ্গানো রয়েছে। অনেকে বলেন অতীতে নামাজের সময় হিসাব করতে এইগুলি ব্যবহার করা হতো। সালের 19 জুন বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি স্থান হিসাবে ঘোষণা করে। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু বদলায়নি সেই শত বছরের স্মৃতি ও মসজিদটি। সময়ের সাথে সাথে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও 2004 সালে মসজিদটি সংস্কার করা হয় এবং নতুনভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে মসজিদের ভেতরের অংশে 7 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং বাহিরের পাকা মেঝে অংশে প্রায় 100 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। চৌজা মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি একটি ঐতিহাসিক সাক্ষী, যেখানে সময় থেমে গেছে কিন্তু ইতিহাস কথা বলে তার প্রতিটি ইটে, প্রতিটি নকশায়। চৌজা মসজিদ হয়তো ছোট, কিন্তু এর প্রতিটি ইট বহন করে এক বিশাল অতীতের গল্প। কোন রাজা, কোন সম্রাট কিংবা কোন স্থপতির হাতের ছোঁয়ায় এই স্থাপনা দাঁড়িয়ে আছে শত শত বছর পরেও অটুটভাবে। এই ছিল নওগাঁ জেলার মান্দা থানার চৌজা গ্রামের সবচেয়ে ছোট মসজিদের ইতিহাস ও ঐতিহ্যের কিছু অজানা তথ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে।